এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, ফ্যামিলি কার্ড। পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বড় সুখবর নিয়ে আসছে সরকার। দেশের প্রায় ৫ কোটি পরিবারকে টার্গেট করে তৈরি করা হচ্ছে ফ্যামিলি কার্ড। এর এক বিশাল কর্মযজ্ঞ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের যৌথ উদ্যোগে। এই কার্যক্রমের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিশেষ করে রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের হাতে সরাসরি রাষ্ট্রীয় সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগটি বাস্তবিত হলে তা হবে দেশের সামাজিক নিরাপত্তা খাতের ইতিহাসে অন্যতম বড় পদক্ষেপ। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের নগদ অর্থ সরাসরি চলে যাবে পরিবারের গৃহকর্ত্রীর হাতে। তবে এই সুবিধা পেতে হলে মানতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম এবং আবেদন প্রক্রিয়া। তারা পাচ্ছেন এই সুবিধা, কোন এলাকায় শুরু হচ্ছে প্রথম ধাপের কাজ এবং টাকার অঙ্কই বা কত, এসব নিয়ে থাকছে আজকের বিস্তারিত প্রতিবেদন। সরকার গঠনের পর থেকেই বিএনপি অগ্রাধিকার কর্মসূচির তালিকায় শীর্ষে ছিল এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। নির্বাচনী ইস্তিহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্রের প্রতিটি দরিদ্র পরিবারের কাছে সহায়তা পৌঁছে দিতে এই মেকানিজম তৈরি করা হয়েছে। মূল পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ডটি হবে ইউনিভার্সাল বা সর্বজনীন, অর্থাৎ নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে এমন সব পরিবারে এর আওতায় আসছে। তবে এখানে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রথাগতভাবে পরিবারের পুরুষ সদস্যদের হাতে সহায়তা দেওয়া হলেও এবার ফ্যামিলি কার্ডের পুরো নিয়ন্ত্রণ থাকবে পরিবারের নারী প্রধান। গৃহকর্ত্রীর হাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, নারীর ক্ষমতায়ন এবং পারিবারিক সচ্ছলতা নিশ্চিত করতে এই অর্থের মালিকানা নারীদের দেওয়া হচ্ছে। সংসারের হাল যারা ধরেছিলেন সেই মায়েদের হাতে এই কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য এর মধ্যে ১৫ সদস্যের একটি শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কমিটির কার্যক্রম শুরু হয়। এই কমিটি মূলত নির্ধারণ করছে কারা পাবেন এই কার্ড এবং কিভাবে বণ্টন হবে অর্থ। তবে পুরো দেশে একযোগে শুরু করার আগে এর কার্যকারিতা যাচাই করতে সরকার বেছে নিয়েছে পাইলট প্রকল্প পদ্ধতি। চলতি রমজান মাসেই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বগুড়া এবং দিনাজপুরে ৮টি উপজেলাকে। উপজেলাগুলোর মধ্যে গাবতলী এবং নবাবগঞ্জ উপজেলা থেকে কার্যক্রমটি মাঠ পর্যায়ে গড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। নির্দিষ্ট এলাকাগুলোতে ফ্যামিলি কার্ড বিতরণ করে সরকার দেখতে চাইছে এর ব্যবস্থাপনায় কোনো ত্রুটি থাকছে কিনা বা সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা। সাধারণ মানুষের মনে এখন সবচেয়ে বড় কৌতূহল হলো এই কার্ডের মাধ্যমে মাসে কত টাকা পাওয়া যাবে। সংশ্লিষ্ট দপ্তরের খসড়া প্রস্তাবনা থেকে জানা গেছে, ফ্যামিলি কার্ডের আওতায় প্রতি পরিবারকে মাসিক ২০০০ টাকা করে দেবার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের সাথে সামঞ্জস্য রাখতে এই টাকার অঙ্ক নির্ধারণের প্রস্তাব এসেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। তথ্য বলছে, বর্তমানে দেশে চালু থাকা অন্য সামাজিক ভাষার তুলনায় এই কাজে সহায়তার পরিমাণ তুলনামূলক বেশি। যদিও এই প্রস্তাব কার্যকর হয়, তবে বছরে ৫ লাখ সুবিধাভোগীর জন্য রাষ্ট্রকে গুনতে হবে প্রায় ১২,০০০ কোটি টাকার বেশি। বিপদে অর্থের যোগান নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। মূলত বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির সাথে সমন্বয় করে এই নতুন বাজেট তৈরি করা হচ্ছে। টাকার উৎসের বিষয়টি পরিষ্কার করতে গিয়ে দেখা যায়, বর্তমানে দেশে প্রায় ১৩৮টি ভিন্ন ভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রয়েছে। এর আওতায় সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৪ কোটির উপরে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় একই ব্যক্তি একাধিক ভাতার সুবিধা নিচ্ছেন অথবা প্রকৃত অভাবী মানুষ তালিকা থেকে বাদ পড়ছেন। এই বিশৃঙ্খলা দূর করতে সরকার কনসলিডেশন নীতি গ্রহণ করেছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা ১৪ লাখ জনগোষ্ঠী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উন্নয়ন কর্মসূচির ১০,৫০,০০০ সুবিধাভোগী এবং বয়স্ক ও বিধবা ভাতার মতো খাতগুলো থেকে অর্থ সমন্বয় করা হবে। হিসাব করে দেখা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচি থেকে বছরে প্রায় ১২০৩ কোটি টাকা এবং নারী উন্নয়ন খাত থেকে ২,২২৩ কোটি টাকা এই নতুন ফ্যামিলি কার্ডের সঙ্গে যুক্ত করা সম্ভব। এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচির ২৫ লাখ সুবিধাভোগীর জন্য বরাদ্দকৃত ২,১০০ কোটি টাকাও এই পরিকল্পনার অংশ হতে পারে। নতুন সরকারের লক্ষ্য হলো নতুন করে অতিরিক্ত ঋণের বোঝা বা অর্থনৈতিক চাপ তৈরি না করে বিদ্যমান অপচয় রোধ করে সেই টাকা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়া। যারা সত্যিকার অর্থে দুর্ভোগে আছেন, জীবিকার কষ্টে দিনপাত করছেন এবং তাদের তুষ্টির জন্যই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিত্তবান বা যাদের খুব জরুরি সহায়তার প্রয়োজন নেই, তাদের পেছনে রাষ্ট্রের টাকা খরচ না করে সেই টাকা প্রকৃত দরিদ্রদের দেওয়ার জন্যই এই কাঠামোগত সংস্কার, চলমান কর্মসূচিগুলো। বড় সমস্যা হলো টার্গেটিং ফেলিওর বা ভুল মানুষ নির্বাচন। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং দুর্নীতির কারণে মাঝপথে অনেক টাকা হারিয়ে যায়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এজন্য তৈরি হচ্ছে একটি কেন্দ্রীয় ডাটাবেজ, নয়ন আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে।
যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া সারা দেশে এখনও শুরু হয়নি, তবে পাইলট এলাকার বাসিন্দাদের এবং ভবিষ্যৎ আবেদনকারীদের আগাম প্রস্তুতির জন্য কিছু বিষয় জেনে রাখা জরুরি। ফ্যামিলি কার্ড পেতে হলে আবেদনকারীকে অবশ্যই 3টি ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে। প্রথমত, আবেদনকারীর অর্থাৎ পরিবারের নারী প্রধানের জাতীয় পরিচয়পত্র। দ্বিতীয়ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং তৃতীয়ত, একটি সচল মোবাইল নম্বর। এই মোবাইল নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আবেদনের ভেরিফিকেশন এবং টাকা উত্তোলনের জন্য ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড এই নম্বরে আসতে। বায়োমেট্রিক ভেরিফিকেশন এবং এনআরজি সার্ভারের সাথে তথ্য মিলিয়ে দেখার পরেই কেবল কার্ড ইস্যু করা হবে। নয়, আবেদন করার পদ্ধতিতেও সহজলভ্য করার চেষ্টা চলছে। পাইলট কার্যক্রম শেষে যখন সারা দেশে এটি ছড়িয়ে দেয়া হবে, তখন ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। যারা প্রযুক্তি ব্যবহারে সক্ষম, তাদের জন্য ঘরে বসে আবেদন করার সুবিধার্থে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে। এই পোর্টালে ঢুকে প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং ডকুমেন্টস আপডেট করে যে কেউ আবেদন করতে পারবেন। তবে মনে রাখতে হবে, প্রতি পরিবারে কেবল একটি মাত্র কার্ড ইস্যু করা হবে। একই পরিবার থেকে একাধিক সদস্যের আবেদন করার সুযোগ নেই। বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপের তথ্যকে ভিত্তি করে সুবিধাভোগী যাচাই বাছাই করা হচ্ছে। ফলে তথ্য গোপন করে একাধিক কার্ড নেওয়ার চেষ্টা করলে তা ডাটাবেজে ধরা পড়ে যাবে। ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার মাল্টিলেভেল স্ক্রিনিং বা বহুস্তরের পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করছে। সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্পষ্ট করেছেন, প্রকৃত অভাবী মানুষ যেন কোনোভাবেই তালিকার বাইরে না থাকে তা নিশ্চিত করাই তাই স্ক্রিনিংয়ের মূল লক্ষ্য। এই প্রক্রিয়ায় কোনো ধরনের পছন্দমতো লোক বেছে নেওয়ার সুযোগ থাকবে না, অর্থাৎ দলীয় পরিচয় বা স্বজনপ্রীতির কোনো স্থান এখানে রাখা হচ্ছে না, যাতে বৈষম্যের কোনো অভিযোগ না ওঠে। স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা তালিকা তৈরি করলেও তা কেন্দ্রীয়ভাবে যাচাই করা হবে। এর ফলে দুর্নীতি বা অনিয়মের সুযোগ পুরোপুরি বন্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নয়, অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ফ্যামিলি কার্ডের এই সুযোগ সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে তা গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। মাসিক 2000 টাকা করে নগদ অর্থ যখন সরাসরি একজন নারীর হাতে পৌঁছবে, তখন তার ক্রয় ক্ষমতা বাড়বে। এই টাকা তিনি পরিবারের পুষ্টি, স্বাস্থ্য বা ছোটখাটো প্রয়োজনে খরচ করতে পারবেন। এটি কেবল সামাজিক সুরক্ষা নয়, বরং নারীর ক্ষমতায়ন একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সরকার চাইছে বিভিন্ন ছিটেফোঁটা প্রকল্পের বদলে একটি শক্তিশালী কাঠামোর মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে। ব্যবস্থাপনা উন্নত করা এবং টার্গেট এফিসিয়েন্সি বা সঠিক মানুষ নির্বাচনের দক্ষতা বাড়ানো গেলে বিদ্যমান বাজেটের মধ্যেই এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা সম্ভব। নতুন সপ্তাহের মধ্যেই ফ্যামিলি কার্ডের চূড়ান্ত কর্মকৌশল অনুমোদন পাওয়ার কথা রয়েছে। এরপরেই মাঠ পর্যায়ে শুরু হবে এর দৃশ্যমান কার্যক্রম। ঈদ উল ফিতরের আগে পাইলট এলাকার মানুষের হাতে কার্ড এবং অর্থ পৌঁছে দেওয়াটা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং একই সাথে একটি বড় অর্জনের সুযোগ। বগুড়া ও দিনাজপুরে নির্বাচিত উপজেলাগুলোর বাসিন্দারা সবার আগেই সুফল পেতে যাচ্ছেন। পর্যায়ক্রমে ধাপে ধাপে সারা দেশের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। তাই যাদের এই কার্ড প্রয়োজন, তাদের এখন থেকে এনআইডি এবং অন্যান্য কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে মোবাইল নম্বরটি যেন আবেদনকারীর নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। কারণ মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল মাধ্যমে এই অর্থ লেনদেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফ্যামিলি কার্ড কোনো সাহায্য নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকদের জন্য একটি অধিকারের স্বীকৃতি। নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তাদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নির্ভর করছে এর সুষ্ঠু বাস্তবায়নের ওপর। সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যে তৎপরতা দেখাচ্ছে, তাতে সাধারণ মানুষ আশার আলো দেখছেন। আবেদন প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই সঠিক নিয়ম মেনে আবেদন করলে যোগ্য প্রার্থীরা সহজেই কার্ডের মালিক হতে পারবেন। এ বিষয়ে সরকারের পরবর্তী যে কোনো নির্দেশনা আসা মাত্রই তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপাতত পাইলট প্রকল্পের সফলতার উপর নির্ভর করছে এই কর্মসূচির ভবিষ্যৎ সম্প্রসারণের গতি। সরকারের এই মেগা প্রজেক্ট সফল হলে তা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।